হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। জানি জানি অনেক লেট হয়ে যাচ্ছে আমার ব্লগগুলো দিতে। অনেকগুলো ব্লগ জমে গেছে, বিশ্বাস করো। বাট আমি একটুও টাইম পাচ্ছি না যে এডিট করে তোমাদের সাথে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এটা ছিল জন্মাষ্টমী ভিডিও। তো জানি জন্মাষ্টমী সেই কবে চলে গেছে, আর আমি এখন এডিট করতে বসছি সেপ্টেম্বর মাসের 9 তারিখ। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন ঠাকুরকে তালের বড়া বা মালপোয়া বা ভোগ টোগ কিছু দেয় না, আমাদের দেয় নন্দ উৎসবের দিন। কারণ আমাদের এমনিতেও গোপাল নেই, যদি গোপাল থাকতো তাহলে অবশ্যই হয়তো দিত। তো মা বলে যে গোপাল তো সবেই জন্মে খেতে পারে না, তাই জন্য একদিন পর হলেও যাতে গোপাল মুখে কিছু ছোঁয়াতে পারে, সেই জন্য মা নন্দ উৎসবে করে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে নন্দ উৎসবের দিন উৎসবটা পালন করা হয়, মানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়? তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। তো মা পুজো দেবে, তাই জন্য মাকে একটু হেল্প করে দেওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে মার হাতে হাতে অনেকগুলো কাজ করে দিয়েছিলাম। সেদিনকে ফুল তুলেছিলাম, ঠাকুর বাসন মেজেছিলাম, প্লাস তোমরা তো দেখলেই ঘর মুছেছি। অনেক কিছুই মার হাতে হাতে কাজ করে দিয়েছি, এগিয়ে দিয়েছি। তো মা সকাল সকাল তাড়াতাড়ি চান ঠান করে ঠাকুরকে পুজো দিতে বসে গেছে। তো আমার জানো তো সেই ছোটবেলা থেকেই মানে ঠাকুরকে যে গুছিয়ে পুজো দেওয়া, এই সুন্দর করে ফল কেটে, তারপর হচ্ছে ভক্তি বলো ঠাকুরের প্রতি, আলাদাই একটা টান আছে। আর এরকম যদি গুছিয়ে গুছিয়ে ঠাকুরকে দেওয়া হয় আর আমি সেটা পাশে বসে বসে দেখি, আমার খুবই ভালো লাগে, জানি না কেন। কিন্তু এত যে মনে শান্তি আসে না, এত যে মনে শান্তি লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভগবান মানেই ভক্তির জায়গা, মন্দির মানেই ভক্তির জায়গা। তাই তো প্রতিটা বাড়ি বাড়িতে আমাদের মন্দির থাকে ঠাকুরের, যাতে আমরা সারা জীবনে যতই অশান্তি থাকুক, সারা দিনে যতই স্ট্রাগল থাকুক, যতই মাথা ব্যথা থাকুক, সব কাজ নিয়ে যতই ব্যস্ততা থাকুক, তার মাঝখানে যে এই ঠাকুরকে পুজো দেওয়ার জায়গাটা, যেই সময়টা, সেটা যে কি একটা শান্তির সময়। ঠাকুরকে মন ভরে দু চোখ ভরে দেখা, সেটা একটা আলাদাই ব্যাপার। হয়তো এই জন্যেই মা ঠাকুমারা বয়সকাল আসলে এই মন্দির ছেড়ে কোথাও যেতেই চায় না। এতই যে তাদের শান্তি লাগে, আজ আমি সেটা বুঝতে পারলাম। এখানে আমি মাকে বলেছিলাম, মা একটু তাকাও, একটু সুন্দর করে হেসে। মা দেখো কিভাবে হেসে তাকালো। তো যাই হোক, মা এখানে সমস্ত কিছুই, তালের বড়াটা মা আগের দিন করে রেখেছিল রাত্রেবেলা ঠাকুরের জন্য আলাদা, আর বাদ বাকি যেটা আমাদের খাওয়ার জন্য সেটা মা ফ্রিজে তুলে রেখে দিয়েছিল যে পরে বানাবে। তো এখানে মা সবকিছুই মানে প্রসাদ, যেগুলো ফল প্রসাদ কেটে রেখেছিল সবকিছুই ঠাকুর আসনে বাটাতে সাজিয়ে দিয়ে দিল। তো এরপর মা চন্দন বেটে নিচ্ছে, তার সাথে সাথে ফুলও ঠাকুরকে অর্পণ করছে। তো এবছর সেরমভাবে কিছুই করা হয়নি ঠাকুরের জন্য, শুধু তালের বড়া আর এই কিছু ফল কেটেই দেওয়া হয়েছে। এবার সেরমভাবে কিছুই করে দেওয়া হয়নি ঠাকুরকে। তো নেক্সট ইয়ার আমি চেষ্টা করব আমার রোজগারের টাকা দিয়ে আমি কিছু ঠাকুরের জন্য করার। আর কৃষ্ণ কথায় আছে জানো তো, যে কর্ম করে যাও, কোনোদিনও ফলের আশা করো না। তাই আমিও কোনোদিনও ফলের আশা করি না, আর করছিও না। কারণ আমি জানি আমি যেটা করব সৎ পথে করব, সৎভাবে করব। ঠাকুর আমাকে যদি সেরমভাবে দেয় তো দেবে। আর যেরমভাবে আমরা চলছি, মধ্যবিত্ত পরিবারে যেরমভাবে চলা উচিত সেরমভাবেই চলছি। ঠাকুর যদি সেরমভাবেই নিতে চায় তাহলে সেরমভাবেই নেবে, তাই না? তো আমি একটা কথাই বলতে চাই, যে খুব করে খাটো, খুব করে পরিশ্রম করো, একদিন ফল তুমি পাবেই, আমার মনে হয়। কারণ আমিও যে এখন যে কষ্টটা করছি, আমার মনে হয় ঠাকুর আমাকে সেই ফলটা অবশ্যই দেবে। নাম গোপমন রাখিল নাম কর্মবন্ধ নাশ, ভোজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ। শ্রী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, দৈতারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোৎসাহী কমলার প্রতি। তো মা এখানে কি সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের অশ্বশত নাম পাঠ করছিল।
সত্যি কি দারুণ নাম, কি সুন্দরভাবে রেখেছিলেন তারা ভগবান শ্রীকৃষ্ণের নাম। আমি সত্যি কথা বলতে পাশে বসে চোখটা বন্ধ করে সুন্দরভাবে অনুভব করছিলাম। কি অনুভব করছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যিই দারুণ। তো মার এখন পুজো করা হয়ে গেছে, তো আমি চলে গেলাম এখন ভগবানের কাছে প্রার্থনা করতে। এই কথাটাই বললাম ভগবানকে মনে মনে, চাইলাম যে ভগবান তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো, যাতে আমি অনেক খাটতে পারি, অনেক পরিশ্রম করতে পারি, আর পরিশ্রমের ফল যেন আমি পাই, যাতে আমাকে কারোর জন্য বাঁচতে না হয়। আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের পায়ের মাটিটা শক্ত করতে পারি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, না জানালে কিন্তু আমি ধন্যবাদটা দিতে পারবো না। আর যাওয়ার আগে সবাইকে বলে যাই, রাধে রাধে।